এই চিকেন জাহাপানা এটা হচ্ছে একটা মোগলাই রেসিপি, ভীষণ মজার। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুবই মজার হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ব্রয়লার মুরগি 1 কেজি পরিমাণ নিয়েছি, রেগুলার কাট করে। টক দই দিয়েছি 1 কাপ। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, লবণটা পরিমাণ মতো দিয়েছি, জিরা গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। এরপরে খুব ভালো করে এটা মেখে নিব, ম্যারিনেট করে রেখে দিব মিনিমাম ঘন্টাখানেক। খুব ভালো করে ম্যারিনেট করব যাতে সবগুলো মশলার সাথে চিকেনটা ভালো করে মিক্স হয়ে যায়। এরপরে এখানে নিয়েছি মিষ্টি জিরা, ধনিয়া, এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর নিয়েছি লং। সবগুলো একসাথে আবার ব্লেন্ডারের জাগে ব্লেন্ড করে নিব, ব্লেন্ড করে গুঁড়া করে নিব আর কি। যেহেতু এলাচি, দারচিনি আর গোলমরিচ গুঁড়া করা আছে। এখন এসেছি রান্নাতে। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে আপনারা ঘি অথবা বাটার দিতে পারেন। এটা বাটার দিয়ে করলে বেশি মজা হয়। তেল দিয়ে এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন খুব ভালো করে একটু হালকা ব্রাউন হয়ে আসবে, নেড়ে চেড়ে হালকা ব্রাউন হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দিব যে ম্যারিনেট করে মাংস রেখেছিলাম, ম্যারিনেট করা সেই চিকেনের মাংসটা। বেশ কিছু সময় এভাবে করে একটু সফট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা মাংস। এটা দিয়ে আমি আবার ভালো করে এটা নাড়াচাড়া করব, খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে এটা ঢেকে রান্না করব মিডিয়াম হিটে। বেশ কিছু সময় 10-15 মিনিট রান্না করে নিব প্রথমে। এটা যেহেতু ব্রয়লার মুরগি, খুব বেশি সময়ও লাগবে না আসলে রান্না হতে। এই যে নেড়ে ছেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি এটা রান্না করব প্রায় মিনিমাম 20 মিনিটের মতো রান্না করে আমি আবার আসব। বেশ কিছু সময় পরে যে নেড়ে ছেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে আবার রান্না করব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে যেহেতু এখানে টক দই গিয়েছে। এই যে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব, আরও 10-15 মিনিট রান্না করব এইভাবে। এর মধ্যে আমি এদিকে একটা জাগে নিয়ে নিয়েছি, ব্লেন্ডারের জাগে পেঁয়াজ 1/2 কাপ, কাঁচামরিচ 4-5টা, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম 1 টেবিল চামচ। সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি, স্মুথ করে ভালো করে ব্লেন্ড করে নিব। কাজু বাদাম, পেঁয়াজ আর কাঁচামরিচ, এই যে খুব ভালো করে ব্লেন্ড করে রেখে দিলাম। এখন মাংসটা দেখে নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব আমি প্রথমে যে গুঁড়া মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে আবার নেড়ে ছেড়ে কিছু সময় আগে রান্না করব যাতে গুঁড়া মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে যেতে পারে আর কি, ঢুকতে পারে ওভাবে করে। এখানে কোনো পানি দিতে হবে না আসলে, এটা যেহেতু মাংসের মধ্যে পানি আছে। তারপরেও 1 কাপ পরিমাণে দিতে পারবেন, 1 কাপ পরিমাণে পানি যেহেতু লাগবে সিদ্ধ করার জন্য চিকেনটা। এই যে মশলাটা দিয়ে আবার কিছু সময় আমি ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আবার এসে আমি যে দিয়ে দিচ্ছি সেই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর কাজু বাদামের বাটাটা। এটা দেওয়ার পরে কাজু বাদাম যেহেতু এখানে আছে, এটা আরও একটু ঘন হয়ে যাবে, ক্রিমি টাইপের হয়ে যাবে চিকেনটা। কাজু বাদাম দেওয়ার কারণে কিন্তু এই চিকেনটা খেতে অনেক বেশি মজার হবে। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে 1 চা চামচ চিনি দিতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য, যেহেতু টক দই দেওয়া যায়।
এরপরে হচ্ছে আবার এটা ঢেকে জাস্ট মিডিয়াম হিটে রান্না করব। এখন দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা, এটা যেহেতু আমার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে ফ্রোজেন করা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে তারপরে হচ্ছে এটা ঢাকনা দিয়ে রান্না করে ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত রান্না করে নিব। 1 কাপ পরিমাণে পানি দিয়ে রান্না করে নিতে হবে। এই যে কিছুক্ষণ পর পর আমি অফ ক্যামেরায় এটা নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন সবার পরে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা চাইলে আপনারা প্রথমেও দিতে পারেন। আর যেটা বলছিলাম, এটা বাটার দিয়ে রান্না করলে আরও বেশি মজা হবে। যাই হোক, ঘি দিয়ে আমি আরও লো হিটে বসিয়ে রাখবো বেশ কিছু সময়। এখনও প্রায় হয়ে এসেছে। এই যে নেড়ে চেড়ে দিব আর হচ্ছে কিছু সময় এভাবে রেখে তারপর হচ্ছে নামিয়ে আমি দেখাচ্ছি। ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে কিন্তু। ঝোলটা যখন একটু টেনে আসবে তখন এটা ক্রিমি ভাব এসে যাবে, ক্রিমি হয়ে যাবে, কালারটাও অনেক সুন্দর হবে। এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখান থেকে অলরেডি কিছুটা খাওয়া হয়ে গিয়েছিল, যেহেতু রান্না করার সাথে সাথে টেবিলে নিয়ে এসেছি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।